এখন 6টা বাজতে যাচ্ছে। তো আমার বড় আজকে লাঞ্চ নিয়ে যায় কিনা, মানে ও সন্ধ্যার সময় খায়, যেহেতু 2টার সময় ডিউটিতে যায়। তো এখন আমাকে ফোন করে বলছে একটু কি এগ রাইস বানিয়ে পাঠাবে। আমি বললাম ডিম নেই করে। বলছে আমি কাউকে বলছি এনে দিয়ে যাবে, বানিয়ে কি পাঠাবে, না হলে আমি বাইরে থেকে নিয়ে নেবে, এরকম বলছে। তো এখন যাচ্ছি ডিম আনতে, এরকম করে বলছে কীভাবে বানিয়ে দিই না। চলো যাই দোকানে, এখানেই সামনেই দোকান, সামনে থেকে গিয়ে নিয়ে আসবো। তো ঘরে তো ডিম ছিল না, তাই 2টো ডিম নিয়ে আসলাম এখানে পিছনের দোকান থেকে, না হলে অনেক দূরে যেতে হবে। তো 2টাই হয়ে যাবে ওর জন্য। চলো ঘরে যাই, বরের দাবি মানতে তো হবেই। আমি ডিউটি থেকে এসে কাপড়ও চেঞ্জ করিনি, একটু রেস্ট করছিলাম। তো ফোন করে বললো যাই হোক, এখন গিয়ে এগ রাইসটা বানিয়ে ওকে পাঠাই, তারপরে খাবে। তারপরে এদিকে দেখো এগ রাইস বানাতে লেগেও পড়েছি। এটার মধ্যে দিয়েছি মানে টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তার সাথে দিয়েছি লঙ্কা, আর এখন মশলা দিয়ে দিচ্ছি মানে জিরে পাউডার, ধনে পাউডার, তারপরে দিয়ে একটু হলদি পাউডার, একটু মরিচ পাউডার, আর তার সাথে দিয়ে দেবো একটু কি বলে ম্যাগি মশলাটা দিলে মানে ভালো একটা গন্ধ আসে আর খেতে খুব ভালো লাগে। আর তারপরে দেখলাম যে মশলার ডাব্বাতে নেই কি বলে হলদি পাউডার নেই, তারপরে প্যাকেট থেকে ঢেলে দিলাম। আর তার সাথে দিয়েছি একটু সয়া সসটা আমার ঘরে রেগুলারই থাকে, যেহেতু আমার বড় এরকম খেতে চায়, তো সয়া সসটা আমার ঘরে থাকে। তারপরে এদিকে দেখো ভাতটা দিয়ে দিয়েছি, ভাতটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব, আর তেলটা একটু কিন্তু বেশি লাগে। আর তারপরে দেখো আমার বর এদিকে কী করেছে, এদিকে ও নিয়ে এসেছে কি বলে, এই লঙ্কাগুলোকে তোমরা কি বলো জানি না, আমরা বলি কাপরেঙ্গা মরিচ। যাই হোক এটা নিয়ে এসেছিলো, আর তার সাথে একটা লেবু নিয়ে এসেছে। এই লেবুটা 25 টাকা নিয়েছে, বুঝতে পারছো। আমাদের এদিকে হলে মানে 20-25 টাকায় অনেকগুলো পাওয়া যেত, এখানে অনেকটা কম, মানে 25 টাকা দাম, তো তাও তো পাওয়া যায়। যাই হোক তারপরে এদিকে দেখো আমি আমার বোনের সাথে একটু মজা করছিলাম, বলছিলাম যে আমি অনেকটা শুকিয়ে গেছি, তো ও আমাকে বলছিল আমাকে ভিটামিন এনে দিতে হবে, এরকম মজা করছিল আমার সাথে। তারপরে এদিকে দেখো আমরা বসে পড়েছি, আমি, আমার বর আর আমার ভাই। আর আজকে আমার বরের পছন্দের মতো খাওয়া রয়েছে, মানে ওই জিনিসটা খেতে খুব ভালোবাসে। কি বলে ডাল, তার সাথে শুটকি মাছের চাটনি, তার সাথে বড়া, শুটকি মাছের বড়া। ও শুটকি মাছের বড়াটা অনেক দিন থেকে বলছিল, কিন্তু আমি পাতাটা পাচ্ছিলাম না, কুমড়ো পাতা, তো কুমড়ো পাতা পাচ্ছিলাম না বলে আজকে লাই পাতা দিয়ে করেছি। আমার বরকে বললাম খেয়ে বলো তো কেমন হয়েছে আজকে লাই পাতা দিয়ে করে, কিন্তু ও খেয়ে বললো খুব ভালোই হয়েছে। তারপরে দিকে তো খেতে বসে পড়েছি। আর আমার একটা ফ্রেন্ড বলছিল যে আমার কাছে কোনো শাড়ি রয়েছে কি, ওর মেয়ে বেঙ্গালুরে রয়েছে, তো ও নাকি পরবে, পরে কোথায় একটা যাবে, মানে ওদের কোনো একটা প্রোগ্রাম রয়েছে। তার আমি বললাম হ্যাঁ রয়েছে আমার কাছে, আর আমার কাছে তো এমনিতেই শাড়ি অনেকগুলো রয়েছে, আমার তো আর পরা হয়ে ওঠে না সেভাবে। তো তারপরে দেখো বলছিল যে একটা জুয়েলারিও দেওয়ার জন্য, মানে কোনো কিছু একটা গলাতে লাগানোর জন্য দেওয়ার জন্য। তো আমি এই চোকারটা দিলাম, চোকার না কি বলে, যাই ওইটা দিলাম, আর 2টো শাড়ি। তারপরে ফোন করে বললো 2টো শাড়ি দেওয়ার জন্য, ওর মেয়ের ফ্রেন্ড নাকি বলছে যে ওর জন্য একটা দেওয়ার জন্য। তো 2টো শাড়ি আর এদিকে একটা জুয়েলারি দিয়ে দিলাম, আর ব্যাগে ভরে দেবো। আমার ভাই নিয়ে দিয়ে আসবে কি মানে মলের সামনে নিয়ে দিয়ে আসবে, তারপরে ওর ভাই এসে নিয়ে যাবে। তারপরে এদিকে দেখো আমি একটু শুয়েছিলাম, মানে এতটা পেটের মধ্যে প্রবলেম হচ্ছে কি বলবো, তো গ্যাস হয়ে গিয়েছে, গ্যাস হয়ে মানে পেটটা পুরো ফুলে রয়েছে, শ্বাসটা মানে ফেলতে পারছি না, এরকম হয়ে গেছে। তো তারপর আমার বরকে ফোন করে বললাম, আমার বর ইনো নিয়ে এলো, আর তার সাথে গ্যাসের ট্যাবলেটও নিয়ে এসে। তো আমার ভাই আমাকে বকছিল যে ট্যাবলেটটা খাবি না, শুধু ইনোটা খেয়ে নে, কোনো কিছু হলে তোমরা শুধু ঔষধ এরকম বলছিল। তো আমি খাই না, আমি ওষুধটা না খুব কম খাই, আমি যতক্ষণ বিছনাতে পড়ছি না ততক্ষণ আমি কিন্তু
ওষুধ টষুধ খাই না, আমি এরকম একজন মানুষ, খুব স্ট্রং একজন মানুষ। যাই হোক, তারপরে আমি ইনোটা খেয়ে নিচ্ছি। এদিকে আমার বরকে বললাম একটা গ্লাস এনে দাও না, তো একটা গ্লাস এনে দিয়েছিলাম। আমি উঠে যেতেই পারছি না, এতটা প্রবলেম হচ্ছিল। আর কিছুদিন থেকে আমার শরীরটা একটু খারাপ রয়েছে, তো সেরকমভাবেই চলছে। তারপরে এদিকে আমার বড় আমাকে একটা গ্লাস এনে দিল, আমি গ্লাসে ঢেলে ইনোটা খেয়ে নিলাম। আর তারপরে এদিকে দেখো আমি ইনো খেয়ে আমার বরের সাথে কথা বলছিলাম। আমার বড় আমাকে জিজ্ঞাসা করছিল আজকে তুমি কী কী খেয়েছো, তো আমি বললাম যা যা খেয়েছিলাম, এমন কিছু খাইনি যে এরকম হতে পারে। আমি বলছিলাম যে আসার সময় পেয়ারা খেয়েছিলাম, ও বলছে পেয়ারা খাওয়া এরকম হতেই পারে না। যাই হোক, তারপরে এদিকে দেখো বাইরে থেকে বৃষ্টি পড়ছে। তারপরে আমি একটু বাইরে আসলাম, বাইরে এসে দেখছি যে বৃষ্টি পড়ছে। ভাবতে পারছো, মানে ঠান্ডার দিনেও বৃষ্টি হচ্ছে। আর তার জন্য বেঙ্গালুরু এতটা ঠান্ডা পড়ছে, না হলে এতটা ঠান্ডা নেই এখানে। আর এদিকে আমি ঘুমোতে যাব, তার আগে একটু আসলাম, এসে মনটা একটু ফ্রেশ করে গেলাম। গুড মর্নিং বন্ধুরা, এখন টাইমটা হচ্ছে 6:40, কিন্তু দেখে মনে হচ্ছে 5টা সাড়ে 5টা হবে। দেখো পুরো রাস্তা ফাঁকা, আর এত ঠান্ডা লাগছে কি বলবো, পুরো বাড়ির মতন হচ্ছে। এখনো কিন্তু রাস্তার লাইটগুলো বন্ধ হয়নি, দেখো এখনো লাইটগুলো জ্বলছে, কোনো দোকানপাটও খুলেনি। এই দেখো এসেছি মেইন রাস্তাতে। এদিকে পরিষ্কার চলছে বিবিএমপির, রাস্তাটা দেখো। তারপরে এদিকে দেখো ডিউটিতে এসেও পড়েছি। আর ডিউটিতে এসে আমাদের চলছে আজকে সিঞ্জু পার্টি, মানে যেটা মণিপুরিরা বানায়। তো আমাদের এখানে 2-3জন মণিপুরি রয়েছে, তো ওরাই বানিয়েছিল সিঞ্জু, মানে আমরা ওটা বানিয়ে সকালে খাচ্ছিলাম। তারপর আমার বর নিতে এসেছিলো, চলে গিয়েছিলাম রুমে। আর রুমে যাওয়ার পরে এই অতিথিদেরকে তো খাওয়ার দিতেই হবে, রেগুলার এদের মানে প্রতি সোমবারে ওদেরকে খাওয়াতেই হবে সোমবারে, আর আমাদের ছুটির দিনে বৃহস্পতিবার শুক্রবার, মানে এরকম সব সময় এরকম করে পিছিয়ে পিছিয়ে। দেখো আমরা বাইক দিয়ে যাচ্ছি, স্কুটি দিয়ে যাচ্ছি, আমাদের পিছন পিছনে ভাবে যাচ্ছে। আমার বর ডাকছে যে আয় আয়, ওরা পিছন পিছনে আসছে। তারপরে আমার বড় ওদের ক্লাস করাচ্ছিল যে একসাথে দাঁড়ানোর জন্য একজন একজন করে দেবে। তো আমার বরের দিকে ওদের ক্লাস করাতে থাক, আমি যাই গিয়ে রেডি হয়ে নেই, যেহেতু আমরা একটু বেরোবো। আমার বর বলছিল তুমি যাও, তুমি গিয়ে রেডি হয়ে নাও, না হলে লেট হয়ে যাবে। যেহেতু 4:10-15 এরকম হয়ে গিয়েছিলো, তো বাদ মে পরে আরও লেট হয়ে যাবে। যাই হোক, একটু একটু হিন্দি চলে আসছে যেহেতু এখানে সবার সাথে হিন্দিতে কথা বলে। আর আমি ডিউটিতে এসে আজকে ভয়েস ওভারটা দিচ্ছি। এইমাত্র করে আসলাম, তো এখন আমার বর বলছে চলো কোথায় গিয়ে একটা ঘুরে আসবো। আমি বললাম আগে ঘরে যাই তারপরে যাব। কিছু করবো না, শুধু ব্যাগটা রাখবো, রেখে তারপরে বেরিয়ে যাব। তারপরে এদিকে আমি বিছানাটা গুছাতে লেগে পড়েছি। আমার বর বলছিল আমি বিছানাটা গুছিয়েছি, বিছানাটা ঝেড়েছি। তো আমি বলছিলাম তাহলে ভালো কোথা থেকে আসলো, মানে ও কাজ করলে খুব ভালোভাবে করে, কিন্তু তাও আমাদের মেয়েদের থাকে না একটা মেয়েদের মনে যে আমি নিজের হাতে করলেই হয়তো ভালোভাবে করতে পারবো। তারপরে দেখো ঘরটা ভালোভাবে গুছিয়ে নিই, সব কিছু গুছিয়ে নিয়েছিল, তাও আমি একটু করলাম। তারপরে আমার বর এদিকে পুজো দিয়েছে, ও প্রতি সোমবারে এভাবে পুজো দেয়। তারপরে আমি চলে গেলাম রান্না করে, আমাকে বলছিল তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, না হলে লেট হয়ে যাবে। ও কিন্তু তখনও খাওয়া দাওয়া করেনি। আমি বলছিলাম দাঁড়াও আসে মেয়েদের তো এরকমই হয়, ঘরটা যদি একটু এলোমেলো থাকে মনে হয় এই কাজটা যদি করে যেতে পারি তাহলে ভালো হবে।
আর এদিকে দেখো আমি হচ্ছে ওয়াচটাও খুলিনি, এভাবে ওয়াচটা লাগিয়ে আমি বাসন ধুচ্ছি। তো আমার বর বলছিল কমসে কম এটা তো খুলে না। আমি বললাম লেট হয়ে যাবে। ও বললো কিছু হবে না, এতটুকু লেট করছো, কিছু হচ্ছে না, আর এখন 2 মিনিট আগে লেট হয়ে যাবে। তারপর এখান থেকে একটু ভাত বেশিছিল, ভাবলাম জল দিয়ে রেখে দিই, যদি রাত্রে কেউ খায় তাহলে তো খাবে। কিন্তু রাত্রে কেউ খায়নি, যেহেতু ঠান্ডা পড়েছিল অনেকটা, তো রাত্রে কেউ আর খায়নি, ফেলে দিতেই হয়েছিল। তো তারপরে এদিকে দেখো রান্নাঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর বাসন যেগুলো ছিল এঁটো বাসন, সেই বাসনগুলো আমি বেসিংয়ে নামিয়ে দিয়েছি। আর ওয়াশটা এখন খুলে নিলাম। আর এদিকে সবজি রয়েছিল একটু, সেগুলো গরম করে রেখে যাচ্ছি, না হলে নষ্ট হয়ে যেতে পারে। নষ্ট হবে না যেহেতু ঠান্ডা রয়েছে, তা গরম করে রেখে গেলাম, রাত্রে আর গরম করতে হবে না। আর আস্তে আস্তে যদি অনেকটা লেট হয়ে যায় তার জন্য এই গরম করে রেখে গেলাম। আর সব কাজ বাজ সেরে দেখো ঘরটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি, রান্নাঘরটা। আর জানি না কেন ব্লার আসছিল, আমার বর ঘর পুরো ধোয়া ধোয়া করে রেখে দিয়েছিল যেহেতু পুজো দিয়েছিল। তারপর এদিকে দেখো রেডি হয়ে রয়েছে। আমার বরকে বলছি চলো চলো যাবো, ও বলছে দাঁড়া, ও একটা কোনো কাজে লেগে পড়েছিল। আমাদের এরকমই হয় কোথায় বেরোতে যাওয়ার আগে। তারপরে হেলমেটটাও নিয়ে নিলাম, এখন বেরিয়ে যাব। আর দেখো বেরিয়েও যাচ্ছি। আর বাইরে না একটু একটু বৃষ্টি হচ্ছিল আমরা যখন বেরিয়েছি, কিন্তু আসার সময় আর কি বলবো বন্ধুরা, বেঙ্গালুরে ঠান্ডার দিনে বৃষ্টি হচ্ছে দেখো। তোমরা কখনো দেখেছো ঠান্ডার দিনে বৃষ্টি হতে? এখানে ঠান্ডার দিনে বৃষ্টি হয়। আজকে 3-4 দিন থেকে এরকম হচ্ছে। আর এখন যাচ্ছি আমরা একটু এদিকে ওদিকে ঘুরতে। ভালোই বৃষ্টি পড়ছে দেখো। তারপরে দেখো বেঙ্গালুরে এমন না বৃষ্টি এমনভাবে হয়, একদিকে হয় একদিকে হয় না। কিন্তু এই জায়গা থেকে বৃষ্টি হচ্ছে আমাদের যে এরিয়া, এই জায়গাটা মানে ফিনিক্স মলের আশেপাশে, তো এই জায়গাতে বৃষ্টি হচ্ছে। এতটা না কিন্তু একটু একটু হচ্ছে। তারপরে দেখো একটু সামনে এসেছি, মানে 10-15 মিনিটের রাস্তা এসেছি। আসার পরে দিকে এদিকে কোনো বৃষ্টি নেই, কোনো কিছু নেই, পুরো পরিষ্কার। কিন্তু বৃষ্টি ভাব রয়েছে, কিন্তু বৃষ্টি নেই। তারপরে এদিকে আমরা দেখো যাচ্ছি। আর ভেবেছিলাম বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, কিন্তু খাওয়া দাওয়া নিয়েও ছিলাম, কিন্তু তারপরে আর খেতে পারিনি কোনো একটা কারণে। মানে প্রথমে আমরা সেই জিনিসটা দেখিনি, পরে দেখতে পেয়েছিলাম, তারপরে আর খাওয়া দাওয়া করিনি, আমিও করিনি, আমার বড়ও করিনি। তো তারপরে এদিকে দেখো আমরা বেরিয়েও পড়েছি। আর এদিকে অনেকগুলো দোকানও বসেছিল। তারপরে আমরা নিতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর নেইনি পরে, যেহেতু মানে লেট হয়ে যাবে, অনেকটা লেটে বেরিয়েছিলাম ঘর থেকে, তার জন্য আর কোনো কিছু নেওয়া হয়নি। অনেক সবজি টবজি নিয়ে বসেছিল। তো তারপরে আমরা ওই দিকে যাচ্ছি, দেখতে কোথায় যাওয়া যায়। আর তারপরে গিয়েছিলাম খেতে গিয়ে, মানে বললাম তো যে বসেছিলাম, খাওয়ার নিয়েও ছিলাম, কিন্তু তারপরে আর খেতে পারিনি। আমার বড় সেই জিনিসটা আগে দেখিনি, আর আমিও দেখিনি। তারপরে যখন দেখেছি তখন আমার বড়গুলো খেতে হবে না। তারপরে আমরা বেরিয়েছিলাম, আমার বড় অন্য একটা দোকানে গিয়ে খেয়েছিলাম, কিন্তু তারপরে আমি আর খাইনি। আমি বললাম না, এখন আর কিছু খাবো না, খেতে পারবো না। এদিকে তো খুব ভালোভাবে নিয়ে বসেছিলাম খাওয়ার জন্য, কিন্তু কোনো একটা কারণে খেতে পারিনি। যাই হোক, আজকে ভিডিওটা এতটুকু রাখলাম। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। কালকে আমি মানে ব্লগ ভিডিও কোনো এডিট করতে পারিনি, তাই ছোটো একটা ভিডিও দিয়েছিলাম, বড়ো ভিডিও কোনো এডিট করার টাইম পাইনি। তারপরে এদিকে দেখো আসার সময় মানে ফেরার পথে রাস্তাতে কি বলবো, আমরা চুপতে হয়ে এসেছি। আমার বর যে জ্যাকেটের ভিতরে যে টি শার্টটা পরেছিল, সেই টি শার্টটা পুরো ভিজে গেছিলো, এত বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে বেঙ্গালুরু বস, এরকম তো হবেই, ঠান্ডার দিনে বৃষ্টি হচ্ছে। যাই হোক, সবাই খুব ভালো থেকো, আবার আসছে কাল কোনো ভিডিও নিয়ে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাই কমেন্টে জানিয়ে যে তোমাদের এদিকে ঠান্ডা কেমন পড়েছে, আর এরকম কি আমাদের মতো বৃষ্টি হচ্ছে না নর্মালি রয়েছে।